আর ডাক্তার দেখেছেন। বলছি বন্ধুরা, হাঁপাতে হাঁপাতে কোনো রকমে দেখো বিছানা চাদর পাল্টিয়ে চাদর ইয়ে হয়ে যায়। তো চাদরটা অনেক দিনই হয়েছিল পাতা, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। তো তার ফলে সব কিছু মানে খবর কাগজ টাগজ সব কিছু ইয়ে ছিল, সব নামিয়ে ওই জন্য পরিষ্কার করলাম। বন্ধুরা, এলাম তোমাদের সামনে, খুব কষ্ট করে চা করে আনলাম চা খাবো বলে। শরীর খুব খারাপ। গত পরশু দিন থেকেই খুব খারাপ। মানে প্রেশার প্রথমে ভেবেছিলাম বেড়ে গেছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, বুকে পেন, তো বাঁ হাতে পুরো পেন, বুকে পেন, চেস্ট পেন, যেটা সরবিট্রেট মুখে দিয়েছিলাম। তো যাই হোক, তো প্রেশার ফ্লাকচুয়েট করছে, ফল করে গেছে, যেটা হাই থাকে ফল করে গেছে এবং ফ্লাকচুয়েট করছে সমানে। পালস রেটও অনেক কম, ব্রিদিং ট্রাবল খুব বেশি রকম হচ্ছে। আর ডাক্তার দেখেছেন। বলছি আগে, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যেই যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। এখন বাজলো 8টা 40, আর আজকে হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ, আর শুক্রবার। তো তোমাদের সঙ্গে একটু কথাই বলতে এলাম। কালকে তো উঠতেও পারিনি, আজকে কোনো রকমে দেখো চা জল ভরা সব কিছুই, দুধ জাল সব কিছু, আমার তো কেউ করে দেওয়ার নেই, 1 বোতল জল ভরে দেওয়ারও কেউ নেই। তো যাই হোক, পরশু দিন ওভাবেই কেটেছে সারাদিন। তারপরে কালকে ডাক্তার, হাউস ফিজিশিয়ান, ওনাকে কল দিয়েছিলাম। মানে মেয়ে বারবার ইয়ে করছে, কল দিতেই হবে দিতেই হবে, মেয়ে সেই ওখানে ইয়ে করছে বলে দিতে। জানো, বাড়িতে বাড়ির লোক রাগারাগি করছে, নাটক, রোজ রোজ শরীর খারাপ এসবের নাটক করা। আমি পুষছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, পুষছি, তারপরে আবার ডাক্তার দেখানো, ডাক্তারের খরচ তো যাচ্ছে তাই। আমারও দেখানোর ইচ্ছাও ছিল না, যে এত কথা শুনে না আর ভালো লাগে না। কিন্তু এই যে মেয়ে মেয়ে এমন করছে, এমন ইয়ে করছে, হ্যাঁ, তো সেই বাধ্যতামূলক ডাক্তার। তো ওই যাই হোক, অ্যানিমিক এই সমস্ত অনেক কিছু খাওয়া তো জানোই। একদিন ডিম রান্না করলাম, তত কথা শুনলাম, কিচ্ছু না, ওই একটু তরকারি, সামান্য একটা কোনো তরকারি একটুখানি নিই, একটু ভাত নিই, খাই। আর জলখাবার তোমরা তো দেখতেই পাও, এই যে খই, আবারও দেখাই তোমাদের, এই যে এই বাটিতে করে খই আর 2টো বিস্কিট, এই হয়ে গেল। হ্যাঁ, কোনো প্রোটিন তো যায় না, খাই তো না দিনের পর দিন। তো যার ফলে প্রেশারটা এত ফল করেছে। তারপরে এত মাথা ঘোরা, মানে বালিশে মাথা দিলে পুরো ঘুরছে, মাথায় কষ্ট হচ্ছে, ঘাট থেকে সব পেন হচ্ছে প্রচণ্ড। বুঝতে পারছি না কি, ডাক্তারবাবু তো দিলেন ওষুধ, মানে বললেন না অ্যানিমিয়া যেহেতু মনে হচ্ছে, তাই ব্লাডের জন্য ওষুধ দিলেন, ক্যালসিয়াম দিলেন। কিন্তু আমি জানি না যে ঠিকঠাক সব হলো কি না, কারণ আমার শরীর মানে রীতিমতোই যে ঘাট থেকে নিচে পেন হচ্ছে সমানে। আর খুবই খুব 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 খারাপ, খারাপ না হলে আমি বিছানায় শুয়ে পড়ি না। শরীর খারাপ থাকে আমার, বলি তোমাদের যে আমার শরীর ভালো না, তাই নিয়েও তো আমি করি, পড়ে থাকি না। তো সেই কারণে পড়েছি বলে তো যাচ্ছে তাই কথা শুনতে হচ্ছে। ডাক্তার কেন পয়সা খরচ করে ডাক্তার দেখানো, পুষছি, এমনিই পুষছি, তারপরে আবার ডাক্তার। তো এই যে নাটক করছি, হ্যাঁ, তারপরে মেজাজ দেখি, এখনই খাবার দিলে খেতে দাও, নয়তো শুয়ে পড়বো, খাবো না তাহলে, মানে পারছি না উঠতে, এত কষ্ট হচ্ছে। তারপরেও ওষুধটাও হাতে দেওয়া, যে 1 দিন 2 দিন অসুস্থ একটু ওষুধটাও নিয়ে খায় না, জল ওষুধ সব হাতে দেয়া, খাবার হাতে দেয়া। তো ঠিক আছে বন্ধুরা, আজকে হয়তো শুয়ে শুয়ে বা এতে তো যদি ইচ্ছা হয় কথা বলবো, আর যদি না পারি তো বলবো না। একদম শরীর খুব খুব খারাপ লাগছে। আমি জানি তোমাদের শুনতে ভালো লাগবে না সকালবেলাতেই, কিন্তু ওই তোমরা যে ব্লগগুলো পাবে পরপর, সেগুলো আগের করা ব্লগ। তো
এই ঠিক আছে বন্ধুরা, আমি একটু খইটা খাই, চাটা খাই, তারপরে আবার এই বসে বসে আজকে বিছানাটা চাদর চেঞ্জ করার মানে ইচ্ছে আছে। পল্লবী এলে দেখি পারি নাকি, ওকে সঙ্গে নিয়ে, পারছি না এখনো অবধি। হ্যাঁ, তো দেখা যাক কি হয়। আসুক পল্লবী, যদি পারি তো চেঞ্জ করব, আর না পারলে আর কী করে করব। জামা কাপড়, মেয়ে অ্যালার্ম বাজলো, এবার মেয়েকে ডেকে দিতে হবে। তারপরে 9:30টায় তার বাবাকে ডেকে, শুধু ডেকে দেওয়া তো না, তার বাবাকে সে রীতিমতো যুদ্ধ করে তুলে পাঠানো। তো যাই হোক বন্ধুরা, এরকমই আমার তো জীবন, জানোই। আমি ওই জন্যই সবসময় ভয়ে থাকি যে কখনো যেন বিছানায় না পড়ি, কারণ তাহলে যে আমার কী অবস্থা, কত মানে আরও অপমান 14 গুণ গালিগালাজ এই শরীর খারাপের মধ্যে, সে আর বলার না। তো ঠিক আছে বন্ধুরা, থাকো, আবার পারলে এসে তোমাদের সঙ্গে কথা বলবো, কেমন? বন্ধুরা, হাঁপাতে কোনো রকমে দেখো বিছানা চাদর পাল্টিয়ে সব পরিষ্কার করলাম। হাঁপ ধরে গেছে, সব তো আমার বিছানায় থাকে, বই সব নামিয়ে করতে হয়। তো এই দেখো, এটা হচ্ছে, হ্যাঁ এই যে এটা বিপির মেশিন। আগেরটা খারাপ হয়ে গেছে, পরশুদিনকে এটা আনিয়েছি দোকান থেকে। সব ওইদিকে মেডিসিন বক্স, ইনহেলার, সব মেডিসিন, হ্যাঁ বই এখানে থাকে। এই যে মোবাইলগুলো রয়েছে, হ্যাঁ দুটো, এখানে দুটো মোবাইল, এরপরে এখানে একটা মোবাইল, 3টে, এখানে বই, এখানে আমার এই যে খই আর বিস্কুট কৌটো, এই যে ল্যাপটপ চার্জ হচ্ছে, এই লেপ ভাঁজ করে রেখেছি। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, ঘামছি প্রচণ্ড, তোমাদের বললামই যে আমি খুব ঘামছি শরীরের কারণে। তো এই চলো এবার সামনে কথা বলছি। বন্ধুরা, আজকে বললামই তো তোমাদের যে 2 দিন ধরে খুব শরীর খারাপ। পরশুদিন শুরু হয়েছিল প্রচণ্ড, দেখো এখনও ঘামছি। বিছানাটা পরিষ্কার করলাম, না করলে না, কালকে বলেছিলাম পল্লবীকে যে একটুখানি করে দিতে, যে তো তখনও বললো আপনার শরীর ভালো নেই, থাকুক আজকে, পরে করব, কাল করে দেবো। এবার বিছানাটা না, চাদরটা তো চেঞ্জ না করলেই নয়, আমি মানে ভালো লাগছিল না। শরীর খারাপের মধ্যে আরও শরীর খারাপ লাগে যদি চাদর ইয়ে হয়ে যায়। তো চাদরটা অনেক দিনই হয়েছিল পাতা, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। তো তার ফলে সব কিছু মানে খবর কাগজ টাগজ সব কিছু ইয়ে ছিল, সব নামিয়ে ওই জন্য পরিষ্কার করলাম। আমার ওইটাই ইয়ে যে কেউ যদি একবার না বলে না, তাকে আমি আবার বারবার রিকোয়েস্ট করি না। তো সেই জন্য কষ্ট করে হলেও করলাম, কারণ করতে তো হবেই। আমার জল বোতলে রয়েছে, জল ভরতে হবে, বোতল খালি, সবই তো করতে হবে, দুধ জাল দেওয়া, যেটুকু ভাত করা, ভাত বসাতে হবে। কটা বাজলো এখন, 11:15 বাজে পুরো। তো ভাত বসাবো, চাল ধুয়ে ভাত বসাবো, চাল ধোয়া হয়নি আজকে এখনও। যাই হোক, তো করতে তো হয়ই আমাকে, তো মানে যে শরীর খারাপ বলে শুয়ে থাকবো না, এরকমটা তো হয় না। এবার অন্যান্য শরীরের অন্য প্রবলেম, সেগুলো নিয়েই চলি, জানোই আমি উপেক্ষা করেই চলি, আমি ওগুলোকে গুরুত্ব দিই না। কিন্তু যখন এক্সট্রিম হয়ে যায় তখন বিছানায় পড়তে হয়। এবার বিছানায় পড়লে অনেক বাজে কথা শুনতে হয় বাড়িতে, হ্যাঁ শুনতে হয় যে এমনি পুষছি, এত পয়সা খরচ, খাওয়াচ্ছি, তারপর গেলাচ্ছি, এত পুষছি, তারপরে আবার ডাক্তারের পিছনে খরচ, মানে এগুলো ফাজলামি, নাটক করা, মানে বলেই যাচ্ছেন একের পর এক, মানে এত অসুস্থতার মধ্যে। ওইদিকে মেয়ে চিৎকার শুরু করেছে, কান্নাকাটি আর কি। ডাক্তার তুমি এক্ষুনি দেখাও, এক্ষুনি দেখাতেই হবে, কিচ্ছু খাওয়া দাওয়া ঠিক করছো না, ফল খাও, খাও। আমি এইটুকু খাবার খাই, তার জন্যে যে অষ্টপ্রহর কত কথা শুনতে হয়। একদিন তোমাদের তো বললামই, ডিম তত্ত্ব নিয়ে যে কী চললো, বাপরে বাপ। তো ওইটুকু খাবারের জন্য এত কথা শুনতে হয়, সেখানে আবার ফল, পরিষ্কার বলেই দিচ্ছে অত পয়সা সস্তা না আমার যে আবার ফল খাওয়া হবে। তো যাই হোক, আমি নিজের জন্য তো ইয়ে করি না। এবার মেয়ের বক্তব্য, তুমি যদি না থাকো তাহলে তো সব কিছু শেষ, আমার তো সব শেষ, জীবন শেষ। কিন্তু কি করব বলো বন্ধুরা,
ইচ্ছে করে না, এত কথা শুনে না নিজের জন্য ইচ্ছে করে না। শরীর আজকেও খুবই খারাপ, মানে জোর করে বিছানা মানে সব নামিয়ে সমস্ত ঝেড়ে তুলে চাদর, আবার কাঁচা চাদর পাতা, তারপরে আবার সব মুছে, সব বই যা যা থাকে পড়ি, তো বই থেকে থেকে টেনে টেনে বারবার আনার থেকে হাতের কাছে থাকে পড়ি। তো এই সবগুলো করা, কতগুলো বোতল রয়েছে মানে একদম শূন্য, একটা বোতলেই শুধু জল আছে, সব খালি। ওই বোতলগুলো ভরতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে ভাত তো বললামই, ভাত করতে হবে, তো এই করতেই হবে, আমার তো কোনো উপায় নেই। ও তোমাদের মধ্যে একজন বলেছো যে সাউন্ডের প্রবলেমের আগেও বলেছিলে, ওটা আমি দেখবো গো, একটু সুস্থ হয়ে নিয়ে। মাইক্রোফোন যেটা একটা আছে ওটা সেই চার্জ দিয়ে চার্জ থাকছে না, ঠিক মতো হচ্ছে না, দেখতে হবে। মাইক্রোফোন একটা অনলাইনেও দেখতে হবে যে পাই কি না, অনলাইনে যদি হয়। এই দেখো না, এই প্রেশারের মেশিনটা খারাপ হয়ে গেছিলো অনেক দিনের, ওটা অনেক দিন ব্যবহার হয়েছে, মানে আমি তো করেইছি, আমার ফ্ল্যাটে যখন যাদের দরকার হতো নিয়ে যেত, তো ওটা অনেক দিন চলে খারাপ। তো সেদিনকে পরশু দিন তখন আর অনলাইনে আসতে তো অন্তত 4-5 দিনও লেগে যাবে হয়তো, সেই জন্য দোকানে ফোন করলাম। ওরা বললো মেডিসিন শপে, যেখান থেকে আমার মেডিসিন আসে, বললো যে আমরা রাখি তো না সবসময়, আপনি বললে আমরা আনিয়ে দিচ্ছি। বললাম হ্যাঁ আনিয়ে দিন, তো আনিয়ে দিয়েছে। সেখানে খরচ হলো ধরো, তো সেই সব তো তার মাথা গরম হয়ে যাচ্ছে। তো এইটুকু, এই মেশিনটা আনলে কি এটা তো থেকে যাবে। আর প্রেশারের আমার প্রচণ্ড প্রবলেম, আমার হাই থাকে সেখানে লো হয়ে গেছে, এবং লো একটা স্টেবল নয়, ফ্লাকচুয়েট করছে ভীষণভাবে, ভীষণভাবে ফ্লাকচুয়েট করছে। পালস রেট অনেকটা কম। হ্যাঁ, তো ডাক্তার বললেন অ্যানিমিক। হ্যাঁ, তো আমি খাওয়া দাওয়া তো তাই, আজকেও কি খাবো আমি জানি না, কারণ আমার তো আজকে দাঁড়িয়ে নিজের কিছু করার মতো নেই। ওই একটু হয়তো ওনার খাবার আসবো, ওখান থেকে একটু তরকারি নিই। এই মানে প্রোটিনটা একদমই পড়ে না, তো সেই কারণে হয়তো শরীর তো রিভোল্ট করবেই। ধরো মেডিসিন খেতে হয় কত, সেখানে যদি খাবারটা ঠিক না হয়, তাই জন্যই হয়তো হয়েছে। যাই হোক, কী আর করা যাবে। গত বছরও ডিসেম্বরের লাস্ট দিন অসুস্থ হয়ে পড়েছিলাম, 31শে ডিসেম্বর, খুব বাজে রকমের টাইফয়েড হয়েছিল। আবার এই বছর ডিসেম্বরে এখন, তো যাই হোক, কোনো রকমে একটু ঠিক হয়ে যেমন কাজ কর্ম সেরকম তো করতেই হবে, তা না হলে এরকমভাবে থাকলে অনেক কথাবার্তা শুনতে হচ্ছে। মরার আগে যে আমার জিনিসপত্র দিয়ে দিতে বল, আমার আধার কার্ড, ভোটার কার্ড, আমার সব দিয়ে যেতে বল। ও মরলে মরুক, কিন্তু আমাকে, মেয়েকে বলছে মরলে মরুক, কিন্তু আমাকে সব আমার জিনিসপত্রগুলো দিয়ে যেতে বল। জিনিসপত্র তো এমনি এক জায়গায় যেমন সবার বাড়িতেই থাকে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব এক জায়গায়, সে এক জায়গায়। আর ওনার কোনোটাও ঠিক নেই, কোথায় ফেলে দেবেন, কোথায় করবেন, তারপরে তার জন্য নিজে ফেলে হারিয়ে দেবেন, সেটার জের পড়বে আমার উপর। তো সেই জন্যে গুছিয়ে ভালো করে রাখা আলমারিতে, সেই সব মরার আগে দিয়ে যায়। ও তো মরুক মরুক, মানে প্রতিদিন মরার কথা, প্রতিদিন। আজকে দুদিন অসুস্থ বলে না, প্রতিদিন। তো ও তো মরবে, মরার আগে আমারগুলো দিয়ে যাক, হ্যাঁ মরুক, ও মরলে তো বাঁচি, মানে সবসময় চলছে। অষ্টপ্রহর যদি কেউ তোমার মৃত্যু কামনা সবসময় করে, যে মরুক 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 মরুক, তো তাও আমি ইগনোর করি। আমি বলি না যে আমি বলি না, কিচ্ছু ইগনোর করি, যা বলছে বলুক, নিজের মতোই থাকি, কিচ্ছু কোনো কিছুর মধ্যে করি না। শরীর অসুস্থতার মধ্যে, তার মধ্যে এসব ইচ্ছে তখন করে না আর আমার, মানে ওই জন্যই তো খাওয়া দাওয়া বললাম যে জীবন ধারণের জন্য ন্যূনতম যতটুকু। আর আমার শরীর খারাপ করলে আমার ওয়েট কমে যায়, ওয়েট কমাটা অবশ্যই ভালো আমার দিক থেকে। তো এক ধাক্কায় আজকে দেখলাম, 2 দিন আগেই যা ছিল আজকে 1 ধাক্কায় 3 কেজি কমে গেছে। আমার কাছে ভালো, কিন্তু মেয়ে বলছে এটা তো একবারে হঠাৎ করে ওয়েট কমে যাওয়াটাও তো ঠিক না। তো যাই হোক, মানে জীবন ধারণের জন্য ন্যূনতম যা দরকার টিকে থাকার জন্য সেইটুকুই খাই। না প্রোটিন, না কোনো ফল, না কিচ্ছু, নাথিং, কোনো কিচ্ছু না, কোনো কিচ্ছু না। তো তারপরেও এত কথা শুনতে হয় বলেই তো এরকম জীবন, সত্যি। যাই হোক, আমি বললে আবার এটা বললাম, আবার অনেকে অনেক রকম বক্রোক্তি করবে, হ্যাঁ কমেন্ট করবে যে চেহারা দেখে তো মনে হয় না, হ্যাঁ যে কোনো রকমই আছে, অমুক তমুক।
ওই জন্যই তো বললাম যে বলি না আজকাল, আর বলতে চাই না, যা হয়। তবুও শরীরটা খারাপ হয়তো বলে ফেললাম, তাও একটু মাফ করে দিই, বলাটা না বললেই বলতে হতো না হয়তো। তো যাই হোক, বলে ফেললাম। কেউ তো নেই, একটু তোমাদের সামনে মনে হয় তখন মনের কথা একটু বলি, বলাটা ঠিক না। আহ, আহ, ও বিদিশা বলেছে, দিদি একদিন তোমার পুরো ফ্ল্যাটের ট্যুর দিয়েও দেবো, একটু সুস্থ হয়ে নিই, একটু ঠিকঠাক করে করে নিই, আমি দেবো। এর আগে দিয়েছি, যে ঠিক মানে এখন আর পেরে উঠি না তো একা একা সব দিক করতে। ওই জন্য কি যে মানে খারাপ লাগে না নিজের, মানে শরীর খারাপ থাকলে এইভাবে আমার একদম ভালো লাগে না, যে শুয়ে বসে থাকবো, এটা কোনো দিনই আমি পছন্দ করিনি। কিন্তু ও কে কমেন্ট করেছে কবে, 5 দিন আগে বোধহয়, আপনাকে অনিন্দিতা হাজরা আপনাকে বেরোতে দেয় না, সেটা শোনেন? শুনি এই কারণেই, অনিন্দিতা, আহ, বলতে পারো যে বাড়িতে থাকলে কি আপনি কথা শোনেন না? হ্যাঁ, আমার মেয়েও এই কথাটা বলে। কিন্তু কি বলো তো ব্যাপারটা, বেরোলাম ধরো কোথাও, একটু ইচ্ছা হলো একটা মুভি দেখতে গেলাম, একটু একা একা, সব থেকে বড় কথা কি বলো তো, একা একা না, মানে ঠিক ওভাবে অভ্যস্ত ছিলাম না তো কোনো দিন, যে একা ঘুরে বেড়াবো। তো সেইখানে কোথাও একটু অসুবিধা হয়, তো তাও ধরো বেরোলাম, একা গেলাম, মুভি দেখতে গেলাম, একটু মলে গিয়ে একটুখানি বসে থাকলাম, হয়তো রেস্টুরেন্টে একটা কিছু নিয়ে একটু বসলাম, সময় কাটালাম একটু। তারপরে যখন বাড়ি আসবো, বাড়ি ঢোকা মাত্র যে পরিমাণ বাজে কথা শুনতে হবে না, তখন ওই বেড়ানোর রেস্টটা, ওই যে ওইটুকু মুহূর্তের যে আনন্দ, ধরো মুভি দেখা ঘন্টা তিনে কি ধরো সব কিছু মিলিয়ে 3 ঘন্টা, বা এমনি ঘুরলাম ঘন্টা খানেক কি দেড়ে, সেইটুকু যেটুকু আনন্দের মুহূর্ত নিজের মধ্যে নেব, সবটাই একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বাড়িতে পা দিয়েই যদি ওই অশান্তি এবং যাচ্ছে তাই কথাবার্তা, তখন না আর ভালো লাগে না। এবার এটা ঘটনা যে বাড়িতে আছি বলে কি শুনছি না? অবশ্যই শুনছি, বাড়িতে থেকেও শুনছি, কিন্তু কি বলো তো, ভালো লাগবে কোথাও গিয়ে, এবং বেরোলে ওই একটা জিনিস টিক 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 করে মাথার মধ্যে ওটা হন্ট করতে থাকে, যে আমি বাড়ি ঢুকবো, যেই তখনই শুরু করবে, তো বাড়ি ঢুকেই এই অশান্তি, কি বলবে কি না বলবে, এই প্যালপিটিশনে জানো তো আমার বেরোনোর যে ঘোরার আনন্দটাই মাটি হয়ে যাবে। তো সেই জন্য আর ওই যাই না। আর একা একা ভালো লাগে, একা না বোকা কথাতেই আছে। একা মানে ঠিক কোনো দিন করিনি তো একা একা বেরোনো, বেরিয়ে ঘুরে বেড়ানো এই জিনিসগুলো, তো তার ফলে আর অনেক কিছু বাজে কথা শুনতে হয়, যেগুলো হয়তো কোনো দিনই আমার পক্ষে বলা সম্ভব নয়, তোমাদের কখনোই বলা সম্ভব নয়। এত বাজে কথাবার্তা শুনতে হয়, যে কারণে হয়তো এমনি শরীরের আর দোষ কী বলো, এত কিছু চলেছে, একজন ব্যক্তি এবং তার পরিবার মিলে এত কিছু করেছে, এবং স্টিল নাও চলছে। তো শরীর তো ইয়ে করবেই, নিতে পারে না। তো ওই 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 কারণেই আর কি কি মানুষ বেরোয় ঘোরে, একটু আনন্দ করবে, একটু ভালো ইয়ে করবে, সেই জন্য। তো সেই বেরোনোর পর যদি এই হয়, তো এইভাবে একটা করে দিন আসছে, একটা করে দিন চলে যাচ্ছে, এইভাবেই অকথ্য কথাবার্তা। তোমরা বলবে যে কোথায় সন্ধ্যাবেলায় যে অনেক সময় দেখি চা খেতে দিতে, তখন তো মনে হয় না। উনি খুব সচেতন, উনি জানেন যে ক্যামেরাটা চলছে, উনি খুব সচেতন, ক্যামেরা চলছে, তাই জন্য কিচ্ছু কথা বলেন না তখন। ক্যামেরাটা বন্ধ হলেই, ক্যামেরা কতটুকু চলে সন্ধ্যাবেলায়, যেদিন যেদিন চা করি, কতটুকু সময়ের জন্য বলো, সেই সময়টুকু, তারপর তো আছেই। ও আচ্ছা, আরেকজন কি একটা কমেন্ট করেছো, এক্ষুনি মনে করলাম, ভুলে গেলাম।
সাউন্ডেরটা তো বলেছো। আচ্ছা, কেউ একটা আমার তো অনেকে বার্থডে বলে ভুল করেছে, আমার বার্থডে 3 জানুয়ারি, নয় সেটা একটা। আহ, আপনার সাজ পোশাক দেখে মনে হয় না আপনার লাইফ এতটাই ডিস্টার্বড। সাজ পোশাক তো ঘরে কি করি, বাইরেরগুলো দেখে। হ্যাঁ, ওই ইয়েটা আমি করতে পারি না, সিম্প্যাথি গেন। বাইরে বেরোবো তখন যেমন তেমন শাড়ি পরে যেমন তেমন, ওটা পারি না। কি একটা দেখলাম জানো, কমেন্টটা ভুলে গেলাম গো। পুরনো ভিডিও দেখছি, আজ 18 ডিসেম্বর, কারেন্ট কিছু পুরনো ভিডিও মানে কি, আমি মানে আগাম করে রাখা এগুলো, হ্যাঁ। আর কারেন্ট ভিডিও এই যে যেমন কালকে গতকাল ছিল কি 19 তারিখ ছিল, তো কালকে তো কিচ্ছু করতে পারিনি। এবার আগে কি হতো, আগে হতো দিনেরটা সেই করতাম, করে এডিট করতাম, তারপরে সেটা পাবলিশ হতো। এবার তখন কী হতো, অনেক সময় যদি শরীর খারাপ থাকে তখন হয়তো গ্যাপ চলে যেত 3 দিন 4 দিন। আর এখানে নিয়মই একটা চ্যানেল না, যদি তুমি টানা 5-6 দিন যদি মানে তোমার ব্লগ না আসে, বা যার যে চ্যানেল ধরো সেই ভিডিও না আসে, তাহলে অনেকটা চ্যানেলের এফেক্ট হয়। এমনি তো আমার ছোটো চ্যানেল, এমনি তো আমার অত ভিউজ নেই, তো তারপরেও যেটুকু যা চলে সেটাও বসে যাবে। ওই জন্য এখন কী করি, এখন আমি আগে থেকে করে রাখি। ধরো মোটামুটি 5 দিনের করা থাকে, যেটা আমি যদি ধরো 2 দিন অসুস্থও থাকি, 2 দিন যদি আমি ব্লগ করতে নাও পারি, শ্যুট করতে নাও পারি, যাতে আমার বন্ধ না থাকে, যাতে আমার যাই যে কালকে আমি কিচ্ছু করতে পারিনি সারাদিন। হ্যাঁ, সারাদিন তো কোনো কিছু করতেই পারিনি, তো কিন্তু আমার ব্লগ আজকেও পাবে তোমরা, আগামীকালও পাবে, তারপরের দিনও পাবে, এগুলো সব আগে থেকে করে রাখা। হ্যাঁ, এইভাবে সেই জন্যে ডেটটা হচ্ছে। আজকে যেমন 20 তারিখ, আজকেরটা তোমাদের সঙ্গে এই কথা বলে এইভাবে কাটাচ্ছি। আজকেরটা আজকের মতন 20 তারিখের হিসেবেই যাবে। ওখানে ডেট দেয়াই থাকে, দেখবে যে দিনেরটা সেদিন। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আগে আমি দিনেরটা দিন করতাম, ওই জন্য অনেক সময় দেওয়াটা হতো না, বাদ চলে যেত। এখন ওই আগে থেকে সব ওই জন্য করে রাখি, ঠিক করে রাখি, করে রেখে যাতে বাদ না যায়। তারপরেও কি যদি খুব বেশি অসুস্থ হই তাহলে কি গ্যাপ যাবে না? যাবে। যেহেতু আমার তো কেউ করার নেই, ধরো যেটুকু শ্যুট করা সেটাও আমি ক্যামেরা মানে যেখানে যেখানে সেট করে করা সেটাও আমি, এডিট করাও আমি, থাম্বনেলও আমি, টাইটেলও আমি এডিট করে আপলোড করে সে পাবলিশও আমি, সবটাই যেহেতু আমার ওপরে, তো আমি যদি খুব অসুস্থ হয়ে পড়ি তখন তো হবে না, কিছুই করা যাবে না। ওই জন্যে আরাম করা থাকে। তো এই তোমাদের সঙ্গে কথা বলে আজকে এইভাবে কাটিয়ে দিলাম। বলছি তো শরীর সত্যি একদম চলছে না গো, একদমই চলছে না। তবু এই যে বসে বসে একা, তো তোমাদের সঙ্গে একটু কথা বললাম, এটাতেই ভালো লাগলো। এবার যাবো আস্তে আস্তে চাল ধুয়ে ভাতের হাঁড়িটা রেডি করব, করে ভাতটা একটু পরে বসাবো, ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। পল্লবী কাজ করে যাবে, তারপরে ভাত টাত করে চান করব, সব করব আস্তে ধীরে। মাটিতে বসতে বারণ করেছে ওনাকে, হ্যাঁ, হার্নিয়ার জন্য। হার্নিয়ারও আজকাল মাঝে মাঝে 2 দিন একটু পেন হয়েছে। হ্যাঁ, ওটা নিয়েও একটা চিন্তার ব্যাপার। জানুয়ারিতে যাবো, ইচ্ছা আছে এখনও মেয়ের কাছে, কিন্তু সবটাই বললাম যে তার মতিগতির ওপর। হ্যাঁ, যাবেন এখন বলছেন, তারপরে টিকিট কাটার পর দেখা গেল বন্ধ সব। তো সেই জন্যে যতক্ষণ না যেতে পারি ততক্ষণ বলতে পারি না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তোমাদের সঙ্গে এই বকবকানি এই শেষ করলাম। তোমরা ভালো থেকো। যদি বকবকানি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো। আর নতুন বন্ধু চ্যানেল যারা আসোনি এখনও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে। ঠিক আছে, তাহলে দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।